দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একদিন বৈশাখের দ্বিপ্রহর রৌদ্রেরও অন্ত ছিল না, উত্তাপেরও সীমা ছিল না। ঠিক সেই সময়টিতে মুখুজ্যেদের দেবদাস পাঠশালা ঘরে এক কোণে ছেঁড়া মাদুরের ওপর বসিয়া সিলেট হাতে লইয়া চক্ষু চাহিয়া বুঝিয়া পা সরাইয়া হাত তুলিয়া অবশেষে হঠাৎ খুব চিন্তাশীল হইয়া উঠিল এবং নিমেষে স্থির করিয়া ফেলিল যে এই পরম রমণীয় সময়টিতে মাঠে মাঠে ঘুড়ি উড়াইয়া বেড়ানোর পরিবর্তে পাঠশালায় আবদ্ধ থাকাটা কিছু নয়। উর্বর মস্তিষ্কে একটা উপায় গজাইয়া উঠিল। সে সিলেট হাঁটতে উঠিয়া দাঁড়াইল। পাঠশালায় এখন টিফিনের ছুটি হইয়াছিল। বালকের দল নানারূপ ভাবভঙ্গি ও সারা শব্দ করিয়া অনতিদূর বটবৃক্ষতলে ডাঙ্গুলি খেলিতেছিল। দেবদাস সেদিকে একবার চাহিলেও টিফিনের ছুটি সে পায় না, কেননা গোবিন্দ পণ্ডিত অনেকবার দেখিয়েছেন যে একবার পাঠশালা হইতে বাইর হইয়া পুনরায় প্রবেশ করাটা দেবদাসের নিতান্ত অপছন্দ করে। তাহার পিতারও নিষেধ ছিল। নানা কারণে ইহাই স্থির হইয়াছিল যে এই সময়টিতে সে সর্দার পুরো ভুলোর জিম্মায় থাকিবে। এখন এ ঘরের মধ্যে শুধু পণ্ডিত মশাই দ্বিপ্রহরিক আলস্য চক্ষু মুদিয়া শয়ন করিয়াছিলেন এবং সর্দার পুরো ভুলো এক কোণে এক পা ভাঙ্গা একখণ্ড বেঞ্চের ওপর ছোটখাটো পণ্ডিত সাজিয়ে বসিয়েছিলেন এবং মধ্যে মধ্যে নিতান্ত তাচ্ছিল্যের সহিত কখনো বা ছেলেদের খেলা দেখিতেছিলেন, কখনো বা দেবদাস এবং পার্বতীর প্রতি আলস্য কটাক্ষ নিক্ষেপ করিতেছিলেন। পার্বতী মাসখানিক হইল পণ্ডিত মহাশয়ের আশ্রয় এবং তত্ত্বাবধানে আসিয়াছেন। পণ্ডিত মহাশয় স্বভাবত এই অল্প সময়ের মধ্যেই তাহার একান্ত মনোরঞ্জন করিয়াছিলেন। তাই সে নিবিষ্ট মনে নিরতিশয় ধৈর্যের সহিত সুপ্ত পণ্ডিতের প্রতিকৃতি বোধোদয়ের শেষ পাতাটিও ওপর কালি দিয়ে লিখিতেছিল এবং দক্ষ চিত্রকরের ন্যায় নানাভাবে দেখিতেছিল যে তার বহু যত্নের চিত্রটি আদর্শের সহিত কতখানি মিলিয়াছে। বেশি যে মিল ছিল তা নয়, কিন্তু পার্বতী ইহাতেই যথেষ্ট আনন্দ ও আত্মপ্রসাদ উপভোগ করিতেছিল। এই সময় দেবদাস স্লেট হাতে উঠাইয়া দাঁড়িয়া এবং ফুলের উদ্দেশ্যে ডাকিয়া বলিল, অঙ্ক হয় না। ফুল শান্ত গভীর মুখে কহিল, কি আঁকো? মন কষা। স্লেটটা দেখি। ভাবল, এই যে। তার নিকট এসব কাজ স্লেটখানি হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। দেবদাস তার হাতে স্লেট দিয়া নিকটে দাঁড়াইল। ভুলে ডাকিয়ে লিখিতে লাগিল যে 1 মণ তেলের দাম যদি 14 টাকা 9 আনা 3 গন্ডা হয়, তা হইলে এমন সময় একটা ঘটনা ঘটিল। হাত পা ভাঙা বেঞ্চখানার উপর সর্দার পুরো তার পদমর্যাদার উপযুক্ত আসন নির্বাচন করিয়া যথানিয়মে আজ 3 বৎসর ধরিয়া প্রতিদিন বসিয়া আসিতেছে, তার পশ্চাতে এক রাশি চুন গাদা করিয়াছিল। এটি পণ্ডিত মহাশয় কবি পুঞ্জুক নাকি সস্তা দরে কিনিয়া রাখিয়াছিলেন। মানুষ ছিল, সময় ভালো হইলে ইহাতে কোঠা দালান দেবেন। কবে যে সে শুভদিন আসিবে তাহা জানি না, কিন্তু এই শ্বেত চূর্ণের প্রতি তাহার সতর্কতা এবং যত্নের অবধি ছিল না। সংসারানুবিজ্ঞ অপরিণামদর্শী কোন অলক্ষী আশ্রিত বালক ইহার বিন্দুমাত্র নষ্ট না করিতে পারে, এই জন্য প্রিয়পাত্র এবং অপেক্ষাকৃত বয়স্ক ভোলানাথ এই সযত্ন সঞ্চিত বস্তুটি সাবধানে রক্ষা করিবার ভার পাইয়াছিল এবং তাই সে বেঞ্চের উপর বসিয়া ইহাকে আঙ্গুলি দিয়া আগুলিয়া রাখিত। ভোলানাথ লিখিতেছিল,
এক মণ তেলের দাম 14 টাকা 9 আনা, 3 ঘণ্টা হয় তাহলে। ও গো বাবা গো! তাহার পর খুব শব্দ হইল। পার্বতী ভয়ানক উচ্চকণ্ঠে চেঁচিয়ে হাততালি দিয়ে মাটিতে লুটাইয়া পড়িল। শত নিদ্রোত্থিত গোবিন্দ পণ্ডিত রক্তনেত্র একেবারে উঠিয়া দাঁড়াইলেন, দেখিলেন গাছতলায় ছেলের দল একেবারে সার বাঁধিয়া হৈ হৈ শব্দে ছুটিয়া চলিয়াছে, এবং তখনই চোখে পড়িল যে ভগ্ন বেঞ্চের উপর একজোড়া পা নাচিয়া বেড়াইতেছে এবং চুনের মধ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হইতেছে। চিৎকার করিলেন, কি 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 রে? বলিবার মধ্যে শুধু পার্বতী ছিল, কিন্তু সে তখন ভূমিতলে লুটাইতেছে এবং করতালি দিতেছে। পণ্ডিত মহাশয়ের বিফল প্রশ্ন উচ্চভারে ফিরিয়া গেল, কি 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 রে? তারপরে শীতমূর্তি প্রণাদ চুন ঠেলিয়া উঠিয়া দাঁড়াইল। পণ্ডিত মহাশয় আবার চিৎকার করিলেন, গুয়াটা তুই, তুই ওর ভিতর? আবার দেবাশালা ঠেলায় আ মন কষা, আবার গুয়াটা। কিন্তু পরক্ষণে সমস্ত ব্যাপার বুঝিয়া লইয়া মাদুর উপর গবেষণ করিয়া প্রশ্ন করিলেন, দেবা ঠেলে ফেলা দিয়া পালাইয়াছে। ভুলো আবার কাঁদিতে লাগিলেন। তারপর অনেকক্ষণ ধরিয়া চুন ঝাড়াঝাড়ি হইল, কিন্তু সাদা এবং কালো রঙে সর্দার পুরোটাকে অনেকটা ভূতের মতো দেখাইতে লাগিল, এবং তখন তাহার ক্রন্দনে নিবৃত্তি হইল না। পণ্ডিত বলিলেন, দেবা ঠেলা ফালিয়া পালিয়াছে বটে। ভুলে বলিল, পণ্ডিত বললেন, এর শোধ নেব। ভুলো কইলেন, পণ্ডিত প্রশ্ন করিলেন, ছোড়াটা কোথায়? তারপর ছেলেদের দল রক্ত মুখে হাঁপাইতে হাঁপাইতে ফিরে আসিয়া জানাইল, দেবাকে ধরা গেল না। ও যে ঈশ্বরে, ধরা গেল না? আর একজন বালক পূর্ব কথা প্রতিধ্বনি করিল, যে থাম বেটা। সে ঢোক গিলিয়ে এক পাশে সরিয়ে গেল। নিষ্ফল করে পণ্ডিত মশাই প্রথম পার্বতীকে খুব ধমকায় উঠলেন, তারপর ভোলানাথের হাত ধরিয়া কইলেন, চল এবার কাছারি বাড়িতে কর্তাকে বলে আসি। ইহার অর্থ এই যে জমিদার নারায়ণ মুখুজ্জের নিকট তাহার পুত্রের আচরণ নালিশ করিবেন। তখন বেলা 3টা আন্দাজ হইয়াছিল। নারায়ণ মুখুজ্জের বাইরে বসিয়া গড়ায় তামাক খাইতেছিলেন। এই যে একজন ভৃত্য হাত পাকা লইয়া বাতাস করিতেছিলেন। সছাত্র পণ্ডিতের অসময় আগমনে কিছুটা বিস্মিত হইয়া কহিলেন, গোবিন্দ জাতিতে কায়স্থ। ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ভুলোকে দেখায় সমস্ত কথা সবিস্তার বর্ণনা করিলেন। মুখুজ্জেমশায় বিরক্ত হইলেন, বলিলেন, তাই তো, দেবদাসের যে শাসনের বাইরে গেছে দেখছি। কি করি? আপনি হুকুম করুন। জমিদার বাবু নলটা রেখে দিয়ে কইলেন, কোথায় গেল সে? তা কি জানি, যারা ধরতে গিয়েছিল তাদের ইট মেরে দাঁড়িয়েছে। তাহারা দুইজনই কিছুক্ষণ চুপ করে রইলেন। নারায়ণবাবু বললেন, বাড়ি এলে যা হয় করব। গোবিন্দ ছাত্রের হাত ধরিয়া পাঠশালায় ফিরে গিয়ে মুখ ও চোখের ভাবভঙ্গিতে সমস্ত পাঠশালা সন্ত্রাসিত করিয়া তুলিলেন, এবং প্রতিজ্ঞা করিলেন যে দেবদাসের পিতা সেই অঞ্চলে জমিদার হইলে তাহাকে আর পাঠশালায় ঢুকিতে দেবেন না। সেদিন পাঠশালায় ছুটি কিছু পূর্বে হইল। যাইবার সময় ছেলেরা অনেক কথা বলাবলি করিতে লাগিল। একজন কহিল, দেবা কি সন্ধ্যা দেখেছিস? আরেকজন কহিল, ভুলোকে আচ্ছা জব্দ করেছে। কি ঢিল ছোড়ে। আরেকজন ভুলোর তরফ হইতে কহিল, ভুলো শোধ নেবে দেখিস। ইস, সে তো পাঠশালায় আসবে না যে শোধ নেবে। এই ক্ষুদ্র দলটিকে একপাশে পার্বতীও বই স্লেট লইয়া বাড়ি আসিতেছিল। সে নিকটবর্তী একজন ছেলে হাত ধরিয়া জিজ্ঞেস করিল, মণি, দেবদাদাকে আর পাঠশালায় সত্যি আসতে দেবে না? মণি বলিল, না, কিছুতেই না। পার্বতী সরিয়া গেল। কথাটা তার বরাবরই ভালো লাগে নাই। পার্বতীর পিতার নাম নীলকণ্ঠ চক্রবর্তী। চক্রবর্তী মহাশয় জমিদার প্রতিবেশী, অর্থাৎ মুখুজ্জ মহাশয়ের খুব বড় বাড়ির পাশে তার ছোট্ট এবং পুরাতন সেকেলে ইটের বাড়ি।
তার 2-10 বিঘা জমি জমা আছে, 2-4 ঘর যশমান আছে, জমিদার বাড়ি আশা প্রত্যাশা আছে, বেশ স্বচ্ছন্দ পরিবার, বেশি দিন কাটে। প্রথমে ধর্মদাসের সহিত পার্বতীর সাক্ষাৎ হইল। সে দেবদাসের বাটির ভৃত্য। 1 বৎসর হইয়াছে আজ, 12 বর্ষ বয়স পর্যন্ত তাহাকে লইয়াই আজ পাঠশালে পৌঁছিয়া দিয়া আসে এবং ছুটির সময় সঙ্গে করিয়া বাটি ফিরাইয়া আনে। এই কাজটি সে যথানিয়মে প্রত্যহ করিয়াছে এবং আজও সেই জন্যই পাঠশালায় যাইতেছিল। পার্বতীকে দেখিয়া কহিল, কই পারু, তোর দেবদাদা কোথায়? পালিয়ে গেছে। ধর্মদাস ভয়ানক আশ্চর্য হইয়া বলিল, পালিয়ে গেছে কিরে? তখন পার্বতী ভোলানাথের দুর্দশার কথা মনে করিয়া আবার নতুন করিয়া হাসিতে শুরু করিল। দেখ ধর্মদেবদা, হি হি, একেবারে চুনের গাদাই, হি হি হু হু, একেবারে ধম্ম চিৎ করে। ধর্মদাস সব কথা বুঝিতে না পারিলেও হাসি দেখিয়া খানিকটা হাসিয়া লইল। পরে হাস্য সংবরণ করিয়া জিদ করিয়া কহিল, বলো না পারু, কি হয়েছে? দেবদা ঠেলে ফেলে দিয়ে ভুলোকে চুনের গাদায়, হি হি হি। ধর্মদাস এবার বাকিটা বুঝিয়ে লইল এবং অতিশয় চিন্তিত হইয়া বলিল, পারু, সে এখন কোথায় আছে জানিস? আমি কি জানি? তুই জানিস, বলে দে। আহা, তোর বোধ হয় খুব খিদে পেয়েছে। তা তো পেয়েছে, আমি কিন্তু বলবো না। কেন বলবি না? বললে আমাকে বড় মারবে। আমি খাবার দিয়ে আসবো। ধর্মদাস কতটা সন্তুষ্ট হইল, তা দিয়ে আসিস, আর সন্ধ্যের আগে ভুলিয়ে ভালিয়ে বাড়ি ডেকে আনবো। বাড়িতে আসিয়া পার্বতী দেখিল তাহার মা এবং দেবদাসের মা উভয়ই সব কথা শুনিয়াছেন। তাহাকে এই কথা জিজ্ঞেস করা হইল। হাসিয়া গম্ভীর হইয়া সে যতটা পারিল কহিল। তাহার পর আঁচলে মুড়ি বাঁধিয়া জমিদারের একটা আমবাগানের ভিতর প্রবেশ করিল। বাগানটা তাহাদেরই বাড়ির নিকটেই এবং ইহারই একান্তে একটা বাঁশঝাড় ছিল। সে জানিত লুকিয়া তামাক খাইবার জন্য দেবদাস এই বাঁশঝাড়ের মধ্যে কত একটা স্থান পরিষ্কার করিয়া রাখিয়াছিল। পলাইয়া লুকাইয়া থাকিতে হইল, ইহাই তাহার গুপ্তস্থান। ভিতরে প্রবেশ করিয়া পার্বতী দেখিল বাঁশঝোপের মধ্যে দেবদাস ছোট্ট একটা হুঁকা হাতে বসিয়া আছে এবং বিজ্ঞের মতো ধূমপান করিতেছে। মুখখানা বড় গম্ভীর, যথেষ্ট দুর্ভাবনার চিহ্ন তাহার প্রকাশ পাইতেছে। পার্বতীকে দেখিতে পাইয়া সে খুব খুশি হইল, কিন্তু বাহিরে প্রকাশ করিল না। তামাক টানিতে টানিতে গম্ভীরভাবে কহিল, আয়। পার্বতী কাছে আসিয়া বলিল, আঁচলের যাহা বাঁধা ছিল তৎক্ষণাৎ দেবদাসের চোখে পড়িল। কোনো কথা জিজ্ঞেস না করিয়া সে খুলিয়া খাইতে আরম্ভ করিল। কহিল, পারু, পণ্ডিত মশাই কি বলল রে? জ্যাঠামশাইয়ের কাছে বলে দিয়েছে। দেবদাস হুঁকা নামিয়া চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, বাবা কি বলে দিয়েছে? হ্যাঁ। তারপর? তোমাকে আর পাঠশালায় যেতে দেবে না। আমি পড়তে চাই না। এই সময় তার খাদ্যদ্রব্য প্রায় ঘুরে আসিল। দেবদাস পার্বতী মুখ পানে চাইয়া বলিল, সন্দেশ দে। সন্দেশ তো আনিনি, তবে জল দে। জল কোথায় পাবো? বিরক্ত হইয়া দেবদাস কহিল, কিছুই নেই তো এসেছিস কেন? যা, জল নিয়ে আয়। তার রুক্ষস্বর পার্বতীর ভালো লাগিল না। কহিল, আমি আবার যেতে পারবো না, তুমি খেয়ে আসবে, চলো। আমি কি এখান থেকে যেতে পারি? তবে কি এখানেই থাকবে? এখানেই থাকবো, তারপর চলে যাব। পার্বতীর মনটা খারাপ হইয়া গেল। দেবদাস আপাত বৈরাগ্য দেখিয়া এবং কথাবার্তা শুনিয়া তাহার চোখে জল আসিতেছিল। কহিল, দেবদা, আমিও যাব। কোথায়? আমার সঙ্গে? দূর তা কি হয়? পার্বতী মাথা নেড়ে কহিল, যাবই। না, যেতে হবে না, তুই আগে জল নিয়ে আয়। পার্বতী আবার মাথা নেড়ে বলিল, আমি যাবই, আগে জল নিয়ে আয়। আমি যাব না, তুমি তাহলে পালিয়ে যাবে। না, যাব না। কিন্তু পার্বতী কথাটা বিশ্বাস করিতে পারিল না, তাই বসে রইল।
দেবদাস পুনরায় হুকুম করিল, যা বলছি। আমি যেতে পারবো না। রাগ করিয়া দেবদাস পার্বতীর চুল ধরিয়া টান দিয়া ধমক দিল, যা বলছি। পার্বতী চুপ করিয়া রইল। তারপর তার পিঠে একটা কিল পড়িল, যাবি না? পার্বতী কাঁদিয়া ফিরল, আমি কিছুতেই যাব না। দেবদাস একদিকে চলিয়া গেল। পার্বতীও কাঁদিতে কাঁদিতে একেবারে দেবদাসের পিতার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। মুখুজ্জে মশাই পার্বতীকে বড় ভালোবাসতেন। বললেন, পারু, কাঁদছিস কেন মা? দেবদা মেরেছে। কোথায় সে? ওই বাঁশবাগানে বসে তামাক খাচ্ছিল। একই পণ্ডিত মশাই আগমন হতেই তিনি চটিয়া বসেছিলেন। এখন এই সংবাদটা তাকে একেবারে উন্মোহিত করিয়া দিল। বললেন, দেবা বুঝি আবার তামাক খায়? হ্যাঁ, খায়, রোজ খায়। বাঁশবাগানে তার হুকন হুকন আছে। একদিন আমাকে বলিসনি কেন? দেবদা মারবে বলে। কথাটা কিন্তু ঠিক তাই নয়। প্রকাশ করিলে দেবদাস পাছে শাস্তি ভোগ করে, এই ভয়ে সে কোনো কথা বলে নাই। আজ কথাটা শুধু রাগের মাথায় বলিয়া দিয়েছে। এই তাহার সবে মাত্র ৮ বছর বয়স। রাগ এখন বড় বেশি, কিন্তু তাই বলিয়া তার বুদ্ধি বিবেচন নিতান্ত কম ছিল না। বাড়ি গিয়ে বিছানায় শুইয়া অনেকক্ষণ কাঁদিয়া কাঁদিয়া ঘুমিয়ে পড়িল। সে রাত্রে পর্যন্ত ভাত খাইল না। এই সংবাদটা তাকে একেবারে উন্মোহিত করিয়া দিল। বললেন, দেবা বুঝি আবার তামাক খায়? হ্যাঁ, খায়, রোজ খায়। বাঁশবাগানে তার হুকন হুকন আছে। একদিন আমাকে বলিসনি কেন? দেবদা মারবে বলে। কথাটা কিন্তু ঠিক তাই নয়। প্রকাশ করিলে দেবদাস পাছে শাস্তি ভোগ করে, এই ভয়ে সে কোনো কথা বলে নাই। আজ কথাটা শুধু রাগের মাথায় বলিয়া দিয়েছে। এই তাহার সবে মাত্র ৮ বছর বয়স। রাগ এখন বড় বেশি, কিন্তু তাই বলিয়া তার বুদ্ধি বিবেচন নিতান্ত কম ছিল না। বাড়ি গিয়ে বিছানায় শুইয়া অনেকক্ষণ কাঁদিয়া কাঁদিয়া ঘুমিয়ে পড়িল। সে রাত্রে পর্যন্ত ভাত খাইল না।